প্রার্থী আর ভোটারদের পদচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কেমন দেখছেন প্রচার প্রচারণা আর কি বলছেন ভোটাররা, জানাবেন। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে থেকে আর মাত্র 3 দিন বাকি রয়েছে ডাকসু ভোটের প্রচারণার, অর্থাৎ 7 তারিখ পর্যন্ত প্রচারণা চলবে এবং 8 তারিখেই কিন্তু সব ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে এবং 9 তারিখে ভোট গ্রহণের কথা রয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে গতকালকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে 8 তারিখে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আজকেও আমরা দেখছি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং তারা পুরো ক্যাম্পাসেই কিন্তু আমরা দেখছিলাম যে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন এবং সেক্ষেত্রে সবাই কিন্তু আসলে নিজেদের যে ইশতেহার ঘোষণা করেছিল সেই ইশতেহার অনুযায়ী শিক্ষার্থীদের কাছে যাবার চেষ্টা করছেন। তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা দেখেছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য কিন্তু যারা প্রার্থী তারা কিন্তু অভিনব কিছু কৌশল আবিষ্কার করছেন। অনেকেই তাদের যে প্রচারণার ব্যালট সেটিকে টাকায় রূপান্তরিত করে এরকম বিভিন্ন শেপে রূপান্তরিত করেছেন, কেউ কেউ বিড়াল আকৃতি দিয়ে সেটিকে প্রচারণা করছেন। অর্থাৎ ভোটারদের মন জয় করবার জন্য যত ধরনের প্রচেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি এখানকার প্রার্থীদের মধ্যে। এবং যেহেতু অনেকগুলো প্রার্থী এবং অনেকগুলো প্যানেল থেকে অনেক বেশি প্রার্থী এবার নির্বাচনে অংশগ্রহণ করছে, ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীরা যাচ্ছেন এবং একই সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছেন এবং হলগুলোতে গিয়ে কিন্তু শিক্ষার্থীরা প্রচারণা করছেন। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি প্যানেল থেকেই কিন্তু আলাদা আলাদা করে হলগুলোতে তাদের যে আইডিয়া প্রজেকশন করছেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের সাথে এনগেজ করবার জন্য চেষ্টা করছেন। একই সাথে গত কয়েকদিনে যে কিছুটা উত্তেজনাকর পরিবেশ ছিল এবং সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা কাজ করছিল, সেটি কিন্তু আজকে কিছু লক্ষ্য করা যায়নি। সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবং কিছুক্ষণ পরেই টিএসসিতে সেখানে কিন্তু একটি ডিবেট রয়েছে, সেখানে বিতর্ক রয়েছে এবং সেখানে এজিএস প্রার্থী তারা কিন্তু এই ডিবেটে অংশগ্রহণ করবেন এবং সেখানে আগামীকালকেই কিন্তু জিএস প্রার্থী এবং পরশুদিন শেষ দিন অর্থাৎ প্রচারণার শেষ দিনে কিন্তু তারা সেখানে যারা ভিপি প্রার্থী তারা কিন্তু সেখানে অংশ নেবেন। এবং সেটি কিন্তু অনন্য নজির, যেখানে প্রত্যেক প্রার্থী কিন্তু প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত মতামত এবং কি কারণে তাকে ভোটাররা ভোট দেবেন, তিনি ডাকসুতে নির্বাচিত হয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রশাসনের কাছে কোন বিষয়গুলো তুলে ধরবেন, চাপ দিয়ে কোনগুলো আদায় করবেন সেগুলো কিন্তু তুলে ধরছেন। ফলে পুরো ডাকসু কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আমেজ তৈরি করছে। এবং তবে প্রত্যেকে যেটি দাবি জানিয়েছেন যে ডাকসু যেন প্রত্যেক বছরে হয় এবং একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে যেন ডাকসু নির্বাচনকে যুক্ত করা হয়, যাতে করে এটি আর কোনোভাবে বিঘ্নিত না হয়, প্রতি বছর যেন ডাকসু নির্বাচনটি হয়, এমনটাই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দাবি করছেন। এবং এক্ষেত্রে ভোটাররাও কিন্তু যেমন দাবি করছেন এবং যারা প্রার্থী তারাও কিন্তু দাবি করছেন যে এই ডাকসু কন্টিনিউ করা হোক। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। নেন্সি। হাসান, আপনাকে ধন্যবাদ।